এখানে আছো, বাবা মার দোয়া চাই। কিভাবে ব্যবহার করলে বাবা মা দোয়া দেবে তাই করো। যে মা গাছ চিনিয়েছে, কাঠ চিনিয়েছে, এটা লাল নীল শিখিয়েছে, বাবা এইটা গাড়ি, ওইটা ধান গাছ, আর একটু বড় হয়ে মাকে বলতে তুই বেশি বোঝো, আর ভাবতে বড় ইঞ্জিনিয়ার হবে, জীবনও সম্ভব নয়। যে বাবার বুকের রক্ত জল করে তার পরীক্ষার ফিস দেয়, এরকম একটা জামা কাপড় দেয়, সুন্দর জীবন দেয়, আর একটু বড় হয়ে বলছে কি করেছো আমাদের জন্য, আর ভাবতে বড় ডাক্তার হবে, কোনো দিন সম্ভব নয়। কি বাবা মাকে রেসপেক্ট করতে হবে। যে সন্তান কিচ্ছু পারে না, বাবা মাকে রেসপেক্ট করে, দোয়া পেয়ে গেছে, সন্তান এই পৃথিবীতে খারাপ থাকে না। সম্মানিত উপস্থিতি, এই যারা তোমরা আছো, আপনারা সন্তানকে একটু বলে দেবেন। 2 নম্বর একটা কাজ দিচ্ছি তোমাদের ছেলে মেয়েদের জন্য। পৃথিবীতে পরের ছেলে মেয়ের যদি কেউ ভালো চায়, পৃথিবীতে পরের ছেলে মেয়ের যদি কেউ ভালো চায়, তাহলে একমাত্র পেশা আছে শিক্ষক শিক্ষিকারা চায়। আর কেউ পরের ছেলে মেয়েরা নিঃশর্তভাবে ভালো চাইতে পারে না। শিক্ষকদেরকে রেসপেক্ট করবে। রেসপেক্ট করা মানে এরকম নয় স্যারের পায়ে ধরে গিয়ে বলছো স্যার হেভি ভালোবাসি, স্যার যদি বলে পড়ে এসো পড়ে আসবো, ওখানে যাবে না তো যাবে না, এইটা করা যাবে না তো করা যাবে না। এইরকম ভাবে স্যারদেরকে রেসপেক্ট করবে, দেখবে আস্তে 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 অনেক বড় জায়গায় যাচ্ছ। যারা তোমরা ওখানে বসে রয়েছো, এখানে তোমরা একলা বসে আছো হয়তো, কিন্তু আদপে একা বসে নেই, প্রত্যেকের সাথে 10-10টা স্বপ্ন বসে আছে। ওর সাথে 10টা স্বপ্ন, ওর সাথে 10টা স্বপ্ন, বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন, আন্টির স্বপ্ন, আঙ্কেলের স্বপ্ন, প্রাইমারি স্কুলের ওই স্বপ্ন, এখানকার এই কুশমুন্ডি পাবলিক স্কুলের প্রত্যেকটা টিচারের স্বপ্ন যে অনেক বড় হবে, এর প্রতিদান তোমাকে দিয়ে যেতে হবে। শিক্ষকদেরকে রেসপেক্ট করবে। 3 নম্বর একটা কাজ দিই, যেখানে পড়ো তোমরা, যেখানে পড়াশোনা করো, ওই জায়গাকে ভালোবাসতে হবে। এইটাই ছাড়া শিক্ষা সম্পূর্ণ হয় না। কিরকম? ওই কুশমুন্ডি পাবলিক স্কুলের ইট কাঠ ধুলো বালি পাথর, ফ্যানের ডানা থেকে শুরু করে কলটা, এই সব কিছুকে তোমাকে ভালোবাসতে হবে। চলে যাচ্ছ, কনুই লেগে বইটা পড়ে গেছে, কেউ দেখিনি চলে গেলে, আবার বইটা তুলে ধুলো ছেড়ে চুমুকে রেখে দিলে, তার মানে শিক্ষা সম্পূর্ণ হলো, একটা ইবাদত করে ফেলেছো। সুতরাং ওই ক্যাম্পাসকে তোমাকে রেসপেক্ট করতে হবে। ওই ক্যাম্পাসকে না রেসপেক্ট করলে জীবনে বড় হওয়া যায় না। প্রচুর ছেলেকে 99% পাওয়া দেখবেন, হেভি মেধাবী ছিল, দারুণ ছিল, আপনি বললেন গল্প করছেন খেতে খেতে, আরে বকে গেছে, কি হয়েছে কে জানে, এই করিনি বলেই আজকে ও বকে গেছে, অত ভালো মেন্টালিটি মানসিকতা ব্রিলিয়ান্ট থাকবার পরেও। সুতরাং এই কাজটা করতে হবে। 4 নম্বর একটা কাজ দিচ্ছি ছেলে মেয়েদের জন্য, যারা এখানে উপস্থিত রয়েছে। আবারও বলি, তোমরা কি মোবাইল 40 মিনিটের বেশি তোমরাও না। নিচে থেকেই মাকে বলেছে মা আর দেখবো না, বাবা আর দেখবো না, টানাটানি হচ্ছে, আর ভাবছো যে মা দেবে না আর আমি নিয়ে নেবো, আর ভাবছো যে মা দোয়া করতে পারবে, এরপরে দোয়া আসে। মায়ের সাথে এমন ভাবে ব্যবহার করবে, বাবার সাথে এমন সুন্দর ব্যবহার করবে, এমনি দেওয়া চলে আসবে। এরকম যে বাবা ঠিক আছে তুমি বলছো, আমি আর নেবো না বাবা। মায়ের মুখের দিকে একবার তাকিও, বাবার মুখের দিকে একবার তাকিও। এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো না করলে ওই আস্তে আস্তে উত্তরণের পথটা স্তব্ধ হয়ে যায়। সুতরাং এই জিনিসগুলো করবে। 5 নম্বর একটা কাজ দিচ্ছি বাচ্চাদের জন্য, এটা একটু বাবা মারা খেয়াল করে রাখবেন প্লিজ। আপনারা, এটা একটা আপনাদেরও কাজ। কখনো কখনো বাবারা আপনার সন্তানকে ডেকে বলবেন যে জানো বাবা, তোমার মা কত কষ্ট করে তোমার জন্য, কত রাত তাহাজ্জুদের নামাজে থাকে, কত রাত প্রার্থনায় থাকে তোমার ভালো হবে বলে, আঁচলে একটু একটু পয়সা জমায় তুমি ভালো স্কুলে পড়বে, তোমার শরীর খারাপ থাকলে তোমার মা কত কষ্ট করে তুমি জানো। ও আস্তে আস্তে বোঝে বিষয়টা। দেখবেন 3-4 দিন পরে একদিন আপনার কাছে গিয়ে বলবে বাবা, মা সত্যি এত কষ্ট করে, ওর মাকে ভালোবাসতে ইচ্ছে করে, ওর ভালো লাগে, ওর মনে হয় যে মায়ের কথা শুনবো। ঠিক মায়েরা দায়িত্ব নেবেন, কখনো কখনো বলবেন যে বাবা, তোমার বাবা কত কষ্ট করে তুমি জানো, তোমার বাবা কত রাত দেরিতে ফেরে, অনেক এক্সট্রা ডিউটি করে বলে, শুধু তোমার ভালোর জন্য। তোমার এবার ঈদে একটি জামা, নতুন জামা দেবে বলে, তোমার বাবার একটা জামা হয় না বলে, আলমারি থেকে পুরনো একটা বের করে ইস্ত্রি করে পরে নেবো, আমার লাগবে না। তোমার বাবা এরকম কষ্ট করে তোমার জন্য, তুমি কি জানো? তো একদিন আপনাকে গিয়ে বলবে, তাই মা, বাবা এত কষ্ট করে, ওর বাবাকে ভালোবাসতে ইচ্ছে করে, বাবা যা বলে ওর শুনতে ইচ্ছে করে। এভাবে ভালো ছেলে মেয়ে তৈরি হয়। কখনো কখনো এই অভাবটা একটু ওদেরকে দেবেন, দেখবেন বোঝাবেন যে কতটা কষ্ট করে বাবা মা। দেখবেন ওরা আস্তে 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 এইসব যদি না বলেন কি হয় বলে দিচ্ছেন। ও আপনি ওকে জামা দিচ্ছেন, প্যান্ট দিচ্ছেন, সাইকেল দিচ্ছেন, একটু বড় হলো মোবাইল দিলেন, এরপর বলবে আইফোন দাও, বলবে যে একটা কেটিএম বাইক দাও। যখন না দেবে, আপনি হবেন ওর সবচেয়ে বড় শত্রু। ওকে যা চেয়েছেন প্রথম থেকে সব দিয়েছেন, সব দিয়েছেন, ও ভাবে সব হাওয়ায় আসে, এমনি আসে, আমি চাইলেই পেয়ে গেছি, সব তো এমনি আসে, এখন কেন দেবে না। ও আপনাকে অপছন্দ করতে শুরু করে, ও আপনাকে অপছন্দ করতে শুরু করে। সুতরাং বাবা হিসেবে একটু জানিয়ে দেবেন যে মা,
কষ্ট হয় এগুলো দিতে, বাবাকে কষ্ট করতে হয়, মাকে কষ্ট করতে হয়, সন্তানকে জানিয়ে দেবেন প্লিজ। লাস্ট একটা কাজ দিচ্ছি ছেলে মেয়েদের জন্য, যত ছোট হও তোমরা, আজকে বাড়িতে একটা ছোট্ট চিরকুট নেবে, এরকম কাগজের টুকরো, বাবা মা হেল্প করে দেবে, তাতে লিখবে যে তুমি কি হতে চাও। আমাদের মস্তিষ্কের সিস্টেম হচ্ছে এটি কাজ করা, একটা স্বপ্ন আসে, আর একটা স্বপ্ন আসে, আর একটা স্বপ্ন আসে, এই একটা স্বপ্নকে চাপা দিয়ে দেয়। তো একটা চিরকুট নিয়ে সেই চিরকুটটাতে তোমরা লিখে ফেলবে কি হতে চাও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, গবেষক, আইনজীবী, যা হবে লিখে ফেলবে। ওইটা তোমার স্কুলের যে উপরের ব্যাগে পেন্টেন ব্যাগ ওখানে ঢুকিয়ে দেবে, মানি ব্যাগে রাখবে, পার্সে রাখবে। আজকের পর থেকে যতবার তুমি একটা পেন বের করবে, ওই কাগজটা বেরিয়ে এসে তোমাকে মনে করিয়ে দেবে বিরাট বড় ডাক্তার হতে চেয়েছিলে। তোমার স্বপ্নটা আস্তে আস্তে স্বপ্নের দিকে চলে যাবে। যতবার ওই পাশ থেকে কাগজ বের করবে, আর একটা কাগজ বের হয়ে আসবে, আর তোমাকে বলে দেবে যে বিরাট বড় ডাক্তার হতে চেয়েছিলে, নার্স হতে চেয়েছিলে। তোমার স্বপ্নের দিকে একটু তোমার উত্তরণের পথে চলে যাবে। এরকম ভাবে স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হয়, এরকম ভাবে স্বপ্নটাকে বাঁচিয়ে রাখবে তোমরা। আমি একটু এই টিচারদের নিয়ে কথা বলবো এবার। টিচারদের নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার নেই, আমাকে ক্ষমা করবেন, তবুও একটু বলে যাই কি